সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। শিগগিরই ইরানের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। রিপোর্টে বলা হয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মধ্যপ্রাচ্যকে আর উত্তপ্ত করে তুলবে। ইরানের পারমাণবিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের চুক্তির যে চেষ্টা সেটিও পিছিয়ে দেবে। এই খবর এমন একটি সময় এলো যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে তার সেনা ও কূটনীতিকদের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসরায়েল ঠিক কোন ধরনের বা কোন মাত্রার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে তা স্পষ্ট নয়। তবে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই চাপ প্রয়োগ করে আসছেন। কয়েক মাস আগেও ইরানে হামলার একটি ইসরায়েলি পরিকল্পনা থামিয়ে দিয়েছেন ট্রাম্প। কারণ হিসেবে তিনি বলেছেন, আলোচনার মাধ্যমেই তেহরানের পারমাণবিক ইস্যু সমাধান করতে চান। 2 সপ্তাহ আগে ট্রাম্প বলেছেন, ইরানের সাথে আলোচনা চলাকালীন দেশটিতে হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস বলছে, ওই সময় ট্রাম্পের প্রচেষ্টা কেমন ছিল তা স্পষ্ট নয়। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় কোনো সমাধান আসার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। ইরান বলেছে, তারা কিছুতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। এটি সার্বভৌম দেশ হিসেবে তাদের অধিকার। যুক্তরাষ্ট্র যে চুক্তির প্রস্তাব দিয়েছিল তেহরান সেটিও মানতে পারবে না বলে জানিয়েছে। আগামী রবিবার ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের 6ষ্ঠ দফায় সংলাপে বসার কথা রয়েছে। তবে সেই সংলাপের আগে উভয় পক্ষই এমন সব কথা বলছে যাতে বোঝা যাচ্ছে তারা কেউই চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদী হতে পারছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং এ নিয়ে সংঘাত শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ তার দেশের এই অবস্থানের কথা জানিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে 6ষ্ঠবারের মতো আলোচনা হবে। এর আগেই এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করলেন তিনি। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ইরানি মন্ত্রী বলেন, যদি আলোচনা ফলপ্রসূ না হয় তাহলে অন্য পক্ষের কিছু কর্মকর্তা সংঘাতের হুমকি দিচ্ছেন। যদি কোনো সংঘাত আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের সীমায় থাকা সব মার্কিন ঘাঁটিতে সাহসিকতার সঙ্গে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে তিনি দেশটিতে বোমা বর্ষণের নির্দেশ দেবেন। ট্রাম্প বুধবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার মনে হচ্ছে ইরানের সঙ্গে চুক্তি হবে না। তিনি দাবি করেন, ইরান চুক্তির জন্য আগে আগ্রহ দেখালেও এখন তারা কঠোর হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী যে আলোচনা হবে সেখানে ইরান চুক্তির একটি প্রস্তাব হস্তান্তর করবে। এর আগে যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব দিয়েছিল। প্রতিক্রিয়ায় ইরান বলেছিল, এটি তাদের পক্ষে মানা সম্ভব নয়। গত এপ্রিলের পর থেকে দুই দেশ 5 দফা সংলাপ করেছে এখন পর্যন্ত। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে, ইরানকে তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না। অপরদিকে ইরান বলেছে, এ ব্যাপারে তারা কোনো ছাড় দিতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আমরা জানিয়েছি যে ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না, কিন্তু আপনি আমাদের গবেষণার অধিকার কেড়ে নিতে পারেন না। আমরা এটা নিশ্চিত করতে চাই, কেউ আমাদের উপর কোনো ধরনের চাপ তৈরি করবে না। ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা কমানোর পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটি থেকে কিছু মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, অঞ্চলটি খুব বিপজ্জনক বলেই তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাদেরকে সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। দেখা যাক কি হয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস করা সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকা যাবে না। হিসাবটা খুবই সহজ। বুধবার রাতে হালনাগাদ করা মার্কিন ভ্রমণ পরামর্শ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে জরুরি সেবার অন্তর্ভুক্ত নন এমন মার্কিন কর্মীদের সরিয়ে নিতে 11 জুন নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হলো যখন পুরো অঞ্চলেই উত্তেজনা চরমে। ট্রাম্প প্রশাসনের ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে এবং মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। 4 জন মার্কিন ও 2 জন ইরাকি কর্মীর বরাতে রয়টার্স জানিয়েছে, ইরাকি দূতাবাস থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্য ও এর আশেপাশে দায়িত্বরত সেনা সদস্যদের পরিবারকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। এক
এক মার্কিন কর্মী জানিয়েছেন, বাহরাইন ও কুয়েত থেকে স্বেচ্ছায় ফিরে আসার অনুমতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কোন নিরাপত্তা ঝুঁকি মাথাচাড়া দেওয়ায় আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়া হয়, ওই কর্মীরা তা জানতে পারেননি। এদিকে কর্মী সরিয়ে নেওয়ার খবর চাউর হতেই তেলের দাম 4% বেশি বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলে বন্দী অবস্থায় অনশন শুরু করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান ও ব্রাজিলিয়ান অধিকার কর্মী থিয়াগো আভিরা। নির্জন কারাবাসে তারা এই অনশন শুরু করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। সপ্তাহের শুরুতে গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা জাহাজ মাদলিন থেকে তাদের অপহরণ করে ইসরায়েলি সেনারা। ফরাসি পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্লেমেন্স গুতে জানিয়েছেন, রিমা হাসান ও থিয়াগো আভিরাকে দেশ থেকে বিতাড়িত করার কাগজে স্বাক্ষর দিতে বাধ্য করতে চাইছে ইসরায়েলি কর্মকর্তারা। তাদের হুমকিও দেওয়া হচ্ছে, স্বাক্ষর না করলে দেয়ালে মাথা থেতলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে রিমা হাসানকে। রিমা হাসানের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্যারিসে বিক্ষোভের ডাক দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট গুতে। আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, রিমা হাসান ও আভিরাকে পৃথক স্থানে নির্জন কারাবাসে দিয়েছে ইসরায়েল। আভিরা 2 দিন আগেই অনশন শুরু করেছেন। রিমা হাসানকে প্রথমে গিভন কারাগারে রাখা হয়েছিল। সেখানে কারাগারের দেয়ালে ফ্রি প্যালেস্টাইন লেখার কারণে শাস্তি হিসেবে তাকে আরেকটি নির্জন কারাগারে পাঠানো হয়। তার ঘরটিতে কোনো জানালা নেই কোনো আলো বাতাসের ব্যবস্থা। খুবই মানবেতর পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে তাকে। একই জাহাজে থাকা সুইডিশ পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েলি সরকার। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়কপথে গাজার দিকে রওনা দিয়েছেন শত শত অধিকার কর্মী। তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে রওনা দিয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছে গেছেন। এখন তারা লিবিয়া হয়ে মিশরে যাওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে যাবেন গাজা সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে। এই বহরটিতে কয়েক ডজন বাস ও 100-এরও বেশি গাড়ি রয়েছে। এতে আছেন 1500 জনের বেশি অধিকার কর্মী, যেটির সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার ত্রিপোলিতে বহরটি পৌঁছানোর পর তাদের অভিবাদন জানান হাজার হাজার মানুষ। এছাড়া বহরের গাড়িগুলোকে নিরাপত্তা দেয় সেখানকার পুলিশ। বহরটিতে আছেন আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো এবং লিবিয়ার অধিকার কর্মীরা। ত্রিপোলিতে এই বহরটিকে অভিবাদন জানাতে আসেন স্থপতি আলা আবদেল রাজ্জাক। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই বহর আমাদের মধ্যে আনন্দ এনে দিয়েছে। সোহুর আল কাতিফ নামে এক নারী বলেন, লিবিয়ার মানুষের কান্না এ বহরের সঙ্গে একত্রিত হয়েছে। এটি অসাধারণ অনুভূতি। আমার মনে হচ্ছে আমি লিবিয়ায় নয়, গাজায় আছি। গত সপ্তাহে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ 12 অধিকার কর্মী জাহাজে করে গাজার দিকে রওনা দেন, কিন্তু তাদের জাহাজটি আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে ছিনতাই করে ইসরায়েলি সেনারা। এরপর তাদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে 4 জনকে ছেড়ে দিয়েছে ইসরায়েলিরা। বাকিদের এখনও আটকে রাখা হয়েছে। আর তাদের ত্রাণবাহী জাহাজটি ইসরায়েলিরা ছিনতাই করার পরই তিউনিসিয়া থেকে সড়কপথে রওনা দেন কয়েকশো অধিকার কর্মী। দখলদার ইসরায়েলের 20 মাসের যুদ্ধের কারণে গাজায় খাদ্য সংকট দেখা দিয়েছে। তা সত্ত্বেও তারা সেখানে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না। জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে বিশ্বের ক্ষুধার্ততম স্থান হল গাজা। এর মধ্যে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দিয়েছেন, বহরটিকে গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না, কারণ এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়তে পারেন। বহরটির যাত্রা আটকাতে আহ্বান জানিয়েছেন তিনি। গাজা উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। বুধবার খান ইউনিসের 2টি পয়েন্টের সংঘর্ষ হয়েছে দুই পক্ষের মাঝে। এতে অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর সম্প্রচার মাধ্যম জানিয়েছে, খান ইউনিসে 74তম সাজোয়া ব্রিগেডের একটি ট্যাঙ্কের ওপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলা হয়েছে। হামলার পর সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড বন্দুকযুদ্ধ হয়। যুদ্ধে 2 সেনা আহত হয়েছে। এছাড়া একই এলাকায় আরেকটি সংঘর্ষে আহত হয়েছে আরও 2 সেনা। আহত সেনাদের হেলিকপ্টারে উদ্ধার করে ইসরায়েলের পৃথক 2টি হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া দক্ষিণ গাজার রাফা শহরে নিজ বাহিনীর গুলিতে মারাত্মক আহত হয়েছে আরেক ইসরায়েলি সেনা অফিসার। হামাস যোদ্ধা মনে করে তার উপরে গুলি চালিয়েছে নিজ বাহিনীর লোকজন। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের স্নাইপার এক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। খান ইউনিসের আল সানাতি এলাকায় নিজস্ব উৎপাদিত আল ঘোল স্নাইপার রাইফেল দিয়ে ওই সেনাকে হত্যা করা হয়। হামলার পরপরই ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার আসতে দেখা গেছে।
গাজার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোসিভ বিস্ফোরণে তারা শত্রু সেনাদের একটি পদাতিক দলকে টার্গেট করেছে। এরপর সেনা বহর লক্ষ্য করে মর্টার হামলাও চালানো হয়। হামলাগুলো সঠিকভাবে টার্গেটে আঘাত এনেছে এবং দখলদার বাহিনীর সেনারা নিশ্চিতভাবে হতাহত হয়েছে বলে জানিয়েছে আল কুদস ব্রিগেডস। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।